সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমাদের এই দেশে কোনো নিরাপত্তা নেই মেয়েদের। ছোট হোক, বয়স্ক হোক, সব ধরনের মেয়েদেরই কিন্তু নিরাপত্তা নেই। এই যে 7 বছরের শিশু রামিসা, আজকে 5 দিন হলো নির্মমভাবে তাকে হত্যা করেছে। আসামিওকে ধরে ফেলেছে, সব কিছু স্বীকার করেছে আসামি। তারপরও কেন তার বিচারের রায় দিল না এখন পর্যন্ত? আচ্ছা, আমার আইনের প্রতি শ্রদ্ধাই উঠে গেছে। আমি জানি না, আমার মতো অনেকেরই মনে হয় আইনের প্রতি শ্রদ্ধা উঠে গেছে। এই যে আজ পর্যন্ত এত ছেলে অনেক সময় ছেলেকেও ধর্ষণ করা হয়, মেয়েদেরই বেশি। তো আজ পর্যন্ত এত শিশু বাচ্চা, এমন দিন নেই যে শিশু বাচ্চারা ধর্ষণ না হয় আমাদের এই বাংলাদেশে। আমাদের বাংলাদেশের বিচার কেন এরকম হচ্ছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সে নতুন সরকার হয়েছে, জানি না সে কেমন বিচার করে। আগে তো বিচার হয়নি, এখন এই রামিচার বিচার তার উপরে আমরা দিয়ে রাখলাম। সে যদি বিচার না করতে পারে, আইন যদি বিচার না করতে পারে, আমাদের জনগণের হাতে তুলে দিক আসামিকে, আমরা তার বিচার করব। আসলে যখনই আমি ভিডিওগুলো দেখি রামিসার বাবার এবং মার, তার বাবা এটা বলেছে যে আমি সাইন দিয়ে দিব যে এই দেশে আমার মেয়ের বিচার হবে না। আসলে কতটুকু সত্য আমি জানি না, হবে কি না। এই যে এত শত শত শিশু বাচ্চারা বা বড় মেয়েরা ধর্ষণ হয়, কখনো কি আপনারা দেখেছেন বিচার হতে? এই 6 মাস 1 বছর ঘোরাঘুরি করে, তারপর আর বিচার হয় না। ওই আসামি একদম সবার সামনে হাঁটাহাঁটি করতেছে, তার কোনো বিচারই হচ্ছে না। এই যে আজকে কয়েকটা দিন পর্যন্ত ফোন ধরলেই এই রামিসার ভিডিওগুলো আসে তার বাবা। কালকে একটা ভিডিওতে দেখেছি তার বাবা মেয়ের স্কুলে গিয়ে তার মেয়ের যে বান্ধবীরা তাদেরকে ধরে ধরে আদর করে করে কান্না করে। ইস, এই দৃশ্যটা আমি কয়েকবার দেখেছি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। আমারও তো 2টা মেয়ে আছে, আমি জানি আসলে আমাদের মায়েদের যে কত টেনশন লাগে। আমি অবশ্য আমাদের আশপাশের কারোর সাথে, আমার 2 মেয়েকে বলেন, আমার ছেলেকে বলেন, আমি মিশতে দিই না, কখনই না। এমনকি আমার ছেলে কলেজে পড়ে, এবার ইন্টার পরীক্ষা দিবে। মাঝে 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 বলতে কি 6 মাস 9 মাসে হয়তোবা একদিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইতো, তাও আমি পছন্দ করতাম না। আমার কথা শোনেনি 2-1 বার, তারপরে তার বাবাকে বলেছি, তার বাবা বকাঝকা করছে, এখন আর সে যায়ই না। আসলে ছেলেদেরও নিরাপত্তা নেই। তো যাই হোক, এই যে আমার 2টা মেয়ে, আমার মেয়ে একটা 7-এ পড়ে, এবারে একটা এসএসসি পরীক্ষা দিয়েছে। বিশ্বাস করেন গাইস, সবসময় তো আতঙ্কে থাকি। তারপরে রামিসার ঘটনা নিয়ে আমি একদম অনেক আতঙ্কে আর কি। যখন পর্যন্ত আমার মেয়ে আমার সামনে না আসে তখন পর্যন্ত আমি যে কি টেনশনে থাকি আমি সেটা বলে বোঝাতে পারবো না। কি বলবো আমি? যখন আমার এই ছোট মেয়েকে দেখি বা আমার বড় মেয়েকে দেখি তখন আমার শান্তি লাগে। আমি কখনো, বিশ্বাস করেন, আমাকে ছাড়া আমার বোন বলেন, বাবার ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, কারোর সাথে কখনো আমার এই 2 মেয়েকে আমি দিইনি, কখনো না। এমনকি আমার মা যদি আমার বাসায় আসে, বলে যে আমি আমার সাথে নিয়ে যাই দেশের বাড়ি বেড়াতে, তাও আমি দিই না। কারণ মা বাবা ছাড়া কারোর সাথে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। মা বাবা যেমন মেয়েদের বা ছেলে মেয়েদের আগলে রাখে, অন্য কেউ কিন্তু আগলে রাখে না। আসলে যতবার আমি ভিডিওটা দেখি রামিসার বাবার মা কথা শুনি, ততবারই আমার 2 চোখ দিয়ে পানি আসে। আমি সহ্য করতে পারি না। জানি না এই বিচার হয় কি না আমাদের এই বাংলাদেশে। তবে আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তুমি রামিসাকে বেহেশতে নসিব করো। ওকে যে কষ্ট দিয়েছে, যে ওকে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করে দিয়েছে দুনিয়া থেকে, আল্লাহ তুমি ওর বিচার করো। কি আর বলবো, জানি না দেশে বিচার হয় কি না। আজ পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের বিচার আমি হতে দেখি নাই। আপনারা দেখেছেন কি না আমি জানি না। অপরাধীরা এত সূক্ষ্মভাবে অপরাধ করে,
আসলে ভাবা যায় না, আসলে মানুষের মনে কি মায়া মমতা উঠে গেছে। এই যে ছোট একটা বাচ্চা, 7 থেকে 8 বছর বয়স, রামিসা, ওর কি দোষ ছিল? ওর বড় বোন সকালবেলা চাচার বাসায় যাবে, ওদের ওই দিন স্কুলও খোলা ছিল, স্কুলেও যাবে। চাচার বাসায় কি যেন ইমার্জেন্সি একটা কাজ আছে, বড় মেয়েটা যাবে। তো ছোট বোন শুনে বলতেছে আমিও যাব। তো বড় বোন বলতেছে যে আমি 5 মিনিটের মধ্যে আসবো, এখন তোমার যাওয়া লাগবে না। রামিসার মা দেখেছে যে রামিসাকে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতেছে। তো রামিসার মা মনে করেছিল যে রামিসা তার রুমে আছে, মা রান্নাঘরে তখন রান্নার কাজে ব্যস্ত। এদিকে রামিসা ঘরের সামনেই, দরজার সামনেই দাঁড়িয়েছিল। হঠাৎ করে পাশের বাসা থেকে তাকে ছিটকা মেরে টান দিয়ে বাসার ভিতরে নিয়ে গেল। আমি আরেকটা জিনিস বুঝতেছি না, একটা নারী হয়ে একটা ছোট বাচ্চা কিভাবে তার স্বামীর সাথে একসাথে হয়ে এই কাজটা করতে পারলো? কত বড় অপরাধ করলো একটা স্ত্রী। একটা পুরুষের যদি স্ত্রী থাকে, তার কি দর্শনের কোনো দরকার আছে? এ ছোট বাচ্চারা কি সুন্দর চেহারাটা দেখলেই তো মায়া লাগে। এই ছোট বাচ্চাটাকে যখন দর্শন করেছে, তার বউ কি দেখে নাই? দর্শন করার পরে তার স্ত্রী আসামির সাথে সায় দিয়ে তাকে সাহায্য করছে, সহযোগিতা করছে, এমনকি তাকে পালানোর জন্য সহযোগিতা করছে, বারান্দায় গ্রিল কাটা পর্যন্ত সহযোগিতা করছে। এবং কি রামিসার মা সন্দেহজনক তাদের বাসার সামনে একটা জুতা রেখে দেখে সন্দেহ করেছে যে রামিসা এখানেই আছে। অনেক দরজা টোকাটুকি করেছে, খোলে নাই। তারপরে আশপাশের মানুষ জড়ো হলো। জড়ো হওয়ার পরে তারা পুলিশকে ফোন দিল, পুলিশও আসলো। তারপর দরজা ভেঙে খুলে দেখে যে গ্রিল কেটে তার হাজবেন্ড পালিয়ে গেছে, আর স্ত্রী বাসার ভিতরেই আছে। তারপরে বাথরুমে গিয়ে বালতির মধ্যে রামিসার কাটা মাথাটা পেল, এমনকি দেহটা পর্যন্ত, হাত দুইটা পর্যন্ত কেটে দিল। কি নির্মমভাবে কষ্ট দিয়ে তাকে মারল। তাদেরকে বুকটা এতটুকু কাঁপেনি যখন মারছে? আল্লাহ, তুমি ওদের বিচার করো। আসলে আমাদের এই আর কি বাংলাদেশে যে কি হচ্ছে আমি জানি না। ছোট ছোট বাচ্চারাই দেখি যে বেশি ধর্ষণ হয়। আচ্ছা, ধর্ষণের বিচার দেখি যে অনেক ভিডিওতে দেখি যে বাহিরের কান্ট্রিতে খুব সূক্ষ্মভাবে বিচার করে, সাথে সাথে ফাঁসি না হয় ইট মেরে বা পাথর মেরে তাদের নিক্ষেপ করে মারা হয়। তো বাংলাদেশে কি এটা হতে পারে না? বাংলাদেশে যদি বিচার হতো তাহলে প্রতিদিন এত শত বাচ্চারা দূষিত হতো না, মেয়েরা দূষিত হতো না। হতো বলেন আপনারা? হতো না। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো বিচারই নেই, ধর্ষণের কোনো বিচারই নেই। আর আরেকটা জিনিস খেয়াল করেছেন, প্রত্যেকটা দর্শন করে তারা মেরে ফেলে। আছে না, দর্শন করে বাঁচিয়ে রাখে? না, তারা মেরে ফেলে। এ ছোট বাচ্চাটাকে দর্শন করেছিস, করছস তুই, মেরে ফেলার কি দরকার ছিল? ওই যে বলে দিবে, এর জন্য মেরে ফেলেছে। তো এখন মেরে ফেলে তুই তো ধরাই পড়েছিস, কেন মারলি এত ছোট বাচ্চাটাকে? আমার আইনের কাছে একটাই দাবি থাকবে যে আপনারা তাকে এভাবে বিচার করবেন যে একটা আঙ্গুল কাটা হবে, 1 ঘন্টা পরে আরেকটা আঙ্গুল কাটা হবে, তারপরে 1 ঘন্টা পর একটা হাত কাটা হবে। এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কেটে কেটে দেখ, তারপর লাস্টে তার কল্লাটা কাটুক, মানে তার মাথাটা কেটে দেখ। এভাবে কষ্ট দিয়ে তিলে তিলে তাকে মারা হোক, এটা আমাদের দাবি সবার। ফাঁসি দিলে তো তার বেশি একটা কষ্ট হবে না, ফাঁসি যদি দেয়ও তার কষ্ট হবে না। ফাঁসি তো একদম আরামদায়ক একটা মৃত্যু ধরতে গেলে। ফাঁসি দিয়ে তাকে মারা যেতে হবে না, তাকে দিতে হবে এভাবে যে হাত পা কেটে কেটে খণ্ড করে করে কষ্ট দিয়ে দিয়ে তিলে তিলে, যেমন রামিসাকে সে হত্যা করছে, এভাবেই তাকে হত্যা করতে হবে। এটা আমার দাবি সরকারের কাছে।
আপনারা যদি একমত হন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর সবার ছোট ছোট বাচ্চা বা মেয়েদের হেফাজত করে রাখুন, দেখে রাখুন। কার সাথে মিশতে দেওয়ার কোনো দরকার নেই, আশপাশের কারোর সাথে মিশার কোনো দরকার নেই। এবং মেয়েদের সাথে সাথে আপনারা সবসময় থাকবেন। অবশ্য সবসময় থাকেও যায় না, তারপরও এই বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। এই জন্য বলতেছি মেয়েদের সবসময় কাছে রাখবেন, কারোর সাথে মিশতে দেওয়ার কোনো দরকার নেই। এবং কোথাও গেলে বাবা মা ছাড়া কারোর সাথে মেয়েদের মিশতে দিবেন না। এটা আমার সবার কাছে চাওয়া। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।